10টা পালেন আর গরু একটা পালেন, ঘাস 10 বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান। এই ঘাস চাষ করতে আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল, ম্যাগমা থিওবিট গ্রোজিং। 1 বছর বয়সের চারা যদি আপনি 1 গিট লাগান তাও জার্মিনেশন আসবে 1 গিট। তাহলে এটার মধ্যে কয় গিট আছে? এরকম তো লাগাই আছে 3 4 গাছ 200 পিস গাছও লাগান, তাইলেও আপনারা 1 কেজি থিওবিট কিনবেন, 1 কেজি ম্যাগমা কিনবেন, 1 কেজি গ্রোজিং কিনবেন। এই 3টা সারে 3 কেজি সার কিনবেন। যদি 1 বিঘা জমিতে 3 কেজি সার লাগে 3 পায়দের। আপনি গাছ চাষ করতে হলে আমরা পানির ব্যবস্থা থাকতে হবে, যদি হয় তাহলে করেন, নাহলে করার দরকার নাই। আপনি এরকম ধরবেন, কাদা আসবে কিন্তু আমরা হাতে পড়বে না, এরকম রাখতে হইবে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি মনুদের দেশে। আমি আছি এই মুহূর্তে বরিশাল মুলাদি আরিয়াল খান নদীর তীরে। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি তর্ক এবং বিতর্কিত ঘাস সেটা হচ্ছে গুয়াতিমালা। গুয়াতিমালা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, কয়েকটা ভিডিওতে বলেছি, গুয়াতিমালা মূলত একটা দেশের নাম, আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমালা। সে দেশেই মূলত রিসার্চ করে অধিক ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আবিষ্কার করা হয়। এটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুট্টা এবং নেপিয়ার জাতীয় ঘাসকে ক্রস করে তৈরি করা হয়েছে, কারণ এটার পাতা ভুট্টার পাতার মতোই দেখা যায়, এটা দেখলে মনে হয় ভুট্টা গাছ। দর্শক, কিন্তু এই ঘাসটা অন্যান্য জায়গায় যেভাবে দেখছি এখানে তার একটু বিপরীত দেখতে পাচ্ছি। এই ঘাসটা দেখলাম সব জায়গাতে দেখলাম হচ্ছে এটা হচ্ছে ডিপ গ্রিন, যেটাকে বলে একটু গাঢ় সবুজ, কিন্তু এখানে একটু লালচে লালচে ভাব আছে। মানে এটা মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ঘাসটাকে পরিচর্যা করা হচ্ছে ভিন্ন কোনো কারণে। আর এই ঘাসটা সম্পর্কে সবচেয়ে বেশি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে জার্মিনেশন হয় না। এটা কি ওই জার্মিনেশনের জন্যই কি এত দিন ধরে এটাকে লালন পালন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো। এই ঘাস বাগানের মালিক যিনি আছে বাংলাদেশের মধ্যে, যে বড় বড় ঘাস চাষি আছে তাদের মধ্যে একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আইয়ুব খান। তার কাছ থেকে আমরা শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাস না, তার কাছে কিন্তু সব ধরনের ঘাস আছে, যেমন জারা, জার্মান, নেপিয়ার, পাকচং, সব ধরনের ঘাস সম্পর্কে তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবো। তার পাশাপাশি ঘাসের কাটিংয়ের দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় আইয়ুব খান ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? অনেকদিন পর। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কেমন আছো মনু? কেমন আছে মনু? ভালো আছি ভাই। সবাই একটু প্রচার করতে আচ্ছা আইয়ুব ভাই, সবার আগেই আমি কোনো ভনিতা না করে সরাসরি আগে প্রথম কোশ্চেনটা যেটা আমার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে গুয়াতিমালা বাংলাদেশে আসার পর থেকে প্রথম গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি। জি, ঠিক আছে, প্রথম ফার্স্ট ভিডিও প্রতিবেদন গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি, এবং সারা বাংলাদেশের এই গুয়াতিমালার যতগুলো বাগান আছে বড় বড় মোটামুটি সবগুলোতেই আমার পায়ের ধুলি আছে। সবকটাই আমি কোনোটার মধ্যে এরকম অবস্থা দেখি না। আপনার ঘাসগুলা এই যে এরকম বুড়া বুড়া হয়ে গেছে কেন, এরকম লাল লাল হয়ে গেছে কেন? আজিম ভাই, আপনার যতগুলো জায়গা দেখছেন আপনি কিন্তু ভিডিওগুলো করছেন যখন 3 ফিট 4 ফিট 5 ফিট, আর সবই ছিল সবুজ মেঘের মতো কালো, কারণ ওই সময় কি খাওয়ার উপযোগী হয়, কাটিংয়ের উপযোগী হয় না। আর আমাদের এই দেশে কিন্তু আমরা যে কদিন যখনই ভিডিও হচ্ছে, আমি কিন্তু ইউটিউবের ভিডিওর একটা ছাড়ছি যেটা কিন্তু দেখছেন মেঘের মতো কালো সবুজ, আর ওই সময় কিন্তু চারা উপযোগী হয় না। ওই সময় বেচলে কিন্তু আমি সব বেচতে পারতাম, ওই সময় বেশি নেই। আর এই ঘাসটার মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু জেলি অ্যালোভেরা জড়িত, ক্যালসিয়াম সরাসরি, প্রোটিন সর্বোচ্চ। গাছটা আপনার সারের পরিমাণ বেশি দিলে হয় কি দাম করে উঠে যায়, শুয়ে পড়ে যায়। আচ্ছা, যার কারণে আমি ঘাসটা চারার জন্য রাখছিলাম। আমার তো প্রজেক্টটা মোটামুটি বড়, আজকে হয়তো ড্রোনের কারণে তুলতে পারিনি, দেখাইতে পারিনি। তো আমি এটা চারার জন্য তৈরি করছি। আর চারার জন্য তৈরি করতে হলে আপনার গাছের গোড়ায় মাটি দেওয়া যাবে, সার খুব কম, শুধু জৈব সার দেবেন, তাহলে আপনার চারা রাখা যাবে 1 বছর। আচ্ছা। আর যদি আপনার 2 মাস 4 মাস বা 4 মাস হয় না, 2 মাসের মধ্যে খাওয়ানোর উপযোগী হয়, 4 মাস 6 মাসের মধ্যে যদি আপনি চারাটা বিক্রি করেন, তাহলে ওই ক্ষেত্রে চারা থাকবে কচি নরম, এরকম কচি থাকবে। দেখেন এই মাথার অংশের মতো কচি থাকবে, যেটা জার্মিনেশন কম আসবে। আপনি যত বড়ই লাগান জার্মিনেশন কম আসবে। আর যদি আপনি বয়স্ক করেন এরকম হয়, তাহলে আপনার জার্মিনেশন আসবে। এই দেখেন এই দিকে জার্মিনেশন আসার চারা। আচ্ছা, স্মার্ট নিপের স্মার্টের মতো এই আর যদি আপনি এরকম বয়সে লাগান, আপনার যে আমি 6 মাস আগে যে ভিডিওটা ছাড়ছি এটা তো মনে আছে আপনার, ওইটা কিন্তু এরকম কচি। ওই সময় কিন্তু আমার ভিডিওই ছাড়ছিলাম ঠিকই, কিন্তু গুয়াতিমালা আমি বিক্রি করি নেই, যেটা আমি 2 মাস ধরে বিক্রি করতেছি। আচ্ছা, তো চারা করার জন্য আর কি আমি এটা বয়স করছি, এবং এরকম লাল সাবাব এটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আরো আগে। মোটামুটি আপনি গুয়াতিমালা কতটুকু করছেন? আছে মোটামুটি এখন প্রায় আপনার 2.5 বিঘার মতো চারা উপযোগী আছে। 2.5 বিঘা কাটিং উপযোগী? হ্যাঁ, কাটিং উপযোগী আছে। এগুলো সবই কাটিং আছে। এবার আমাকে বলেন, এই কাটিং উপযোগী দেখে আমি এরকম মরা দেখাই। এই দেখেন আপনি কাটিং উপযোগী যত কিছুই বলেন, এখানে কোশ্চেন আরেকটা এখানে আছে। জি জি, এই কোশ্চেনটা হচ্ছে এই যে আপনি দেখাইতেছেন সবকিছু আমার কাছে ভালো লাগতেছে, খুব সুন্দর সবকিছু, ডিফারেন্ট ওয়েতে দেখতেছি। হ্যাঁ, একবারে এরকম বয়সের কাটিং আমি এখনো কোথাও দেখিনি, আপনার কাছে দেখলাম, সবকিছুই ওকে, সবকিছুই বুঝলাম। কিন্তু আপনাদের এই গুয়াতিমালা আপনারা যখন চাষ করেন তখন হয়, কিন্তু মানুষ যখন নিয়ে চাষ করে তখন জার্মিনেশন হয় না। জার্মিনেশন না আসার কারণ কি আজিম ভাই? আপনার মাঝখান থেকে আমি তো প্রথম যখন চাষ করেছিলাম তখন কিন্তু পারিনি। ওই সময় আমরা দেখাইছিলাম ছোট একটা প্লট, কম বয়সে চারা হলে জার্মিনেশন কম আসে,
বয়স্ক চারা হলে জার্মিনেশন আসে 1 নাম্বার। 2 নাম্বারে আমাদের কাছ থেকে আপনার এই গুয়াতেমালা তো এই 1 বছর হয়েছে আমাদের দেশে পপুলারছে, যারা ঘাস কন, স্মার্ট কন, এলিফেন্ট কন, জার্মান কন, যে ঘাসে নিলে যারাই চাষ করে হেরা কি আমার জমি সে ভাই রস আছে, মানে এই মিষ্টি কথা চলবেন আপনার। আপনি ঘাস চাষ করতে হলে আপনার পানির ব্যবস্থা থাকতে হবে, যদি হয় তাহলে করেন, নাহলে করার দরকার নেই। এই ঘাসটা আপনার যে মাটিতে চাষ করেন, যদি কাদা উপযোগী করে চাষ করেন খাড়া করে 100% জার্মিনেশন আসবে, কাদা উপযোগী করে। আচ্ছা আর যদি হেডে করতে আপনার সমস্যা হয়, এই ঘাসটা তো 4 ফিট গ্যাপ দেন, আপনি 1 ফিট জায়গার মধ্যে লইয়া মাটিটা গুঁড়ো করেন, গুঁড়ো করে ঘাসটা খাড়া করে গাড়ি দেন, গাড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দেন, মানে ওই জায়গাটা যেন 5 থেকে 6 দিন কাদা মতো থাকে। আচ্ছা যদি 5-6 দিন কাদা উপযোগী থাকে তাহলে 100% আমার জার্মিনেশন আসবে। আবার পয়সা যায় যদি? না পয়সা যাবে তো, আমরা যদি পানি জমায় থাকেন তাহলে পয়সা যাবে। আচ্ছা এই ঘাসটা তো মানে ক্যালসিয়াম কাদা জেলি, থাকলে কিন্তু পানি থাকবে না। এটা কিন্তু আপনারও বলা, আমার চেয়ে তো আমি অভিজ্ঞ বেশি, জেলি ক্যালসিয়াম দুইটাই অ্যালোভেরার মতো সিস্টেম। গাছটা রোদের তাপ হলে, এখন আমরা যে রোদে আছি এরকম রোদের তাপ হলে কিন্তু পুরো মানে এটা শুকায় যায়, পানি বেশি হলে পচে যায়। তা আপনার যেই জায়গাটা আপনি চাষ করবেন, আমি আপনার দেখাবো না, আমার ছোটো একটা প্লট লাগাইছি তো, ওটা কীভাবে জার্মিনেশন আসছে ওইটা আপনার দেখাবো। তো ওই জায়গাটা যদি মানে পানি দেওয়া একটু কাদা কাদা অবস্থা থাকে, পানি জমবে না, মানে কাদা ওরকম হবে, তাহলে আর কি 100% জার্মিনেশন আসবে সেটা। তবে এই গাছটার জার্মিনেশন আসতে একটু লেট হয় এই, কিন্তু আপনার চারার সাইজ যদি আপনি বড় নেন সেটা ভিন্ন হিসাব, বড় নিয়ে লাভ হয় না। এটা যদি উপযোগী চারা হয় এই টাইপের, তাহলে আপনার 100% জার্মিনেশন আসবে। এই দেখেন, আমরাও তো ভিডিও, আমি তো আপনার করছি ভিডিও, তবে হ্যাঁ সমালোচনা হয় কোনটায় ভাই, কাম নাই কাজ নাই, সে তো সমালোচনা করবেই, যে সমালোচনা করে সে তার উদ্যোগ নেয় না, আমারও অনেকে দালাল তো ওই সব বলবেই। না আমি আপনার এই যে আপনার একটা, আমরা তো আমি আজকে 2 বছর ধরে প্রতিবেদন আপনার সাথে জড়িত, আমি অনেক ভিডিও ছাড়ছি ভাই। গত বছর আমার 76 বিঘার প্রজেক্টে প্রায় 40 থেকে 45 পিস চারা হয়েছে, এত বাস্তব কথা জানেন। পার ডে 150 বস্তা বুকিং দিছি, তো এই 150 পার ডে দিলে বা 45 লক্ষ চারা বেশি গত বছর আমি 1 সিজনে। তার মধ্যে কি 5 জন লোকের কাছে খারাপ গেছে না ভাই? ওই 5টা লোকের লাগে কি আমার 45 লক্ষ লোক চারা সব খারাপ? তা তো হবে না। তো ওই লোকের তাহলে উদ্যোগ নিক, যেহেতু আমি খারাপ তাহলে আপনি একটা উদ্যোগ নিয়ে সফল করেন, তো আপনি নেবেন না। ওই সমালোচনা যারা করে ওইটা আপনার যেই নেবে উদ্যোক্তা হিসেবে তার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে, তাহলে কি আপনি সফল হবেন ভাই। রাইট। এখন আমাদেরকে একটু এক নিমিষে চট করে বলে ফেলেন, আপনার কাছ থেকে এই গুয়াতিমালা কাটিং সংগ্রহ করার পরে মানুষ কিভাবে জমি তৈরি করবে? 100% হবে। সেটা আমার একটা ছোট জমি আছে, প্রজেক্ট চাষ করছি, ওখানে আপনার চলেন। 1 মিনিট থাকবে, ওটা দেখাবো। চলেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আজিম ভাই হ্যাঁ। এই দেখেন, এটা আমরা তো ডেলিভারি দেই, এটা 100% পরিপক্ক। বাস্তবে কেমনে লাগাই, গাছটা তো ডাইরেক্ট আস্তে কাটছি, দেখেন এই চারা দেওয়ার সময় তো আমরা ওইটাগুলো পরিষ্কার করে দিব। অনেক কাটিং কাটিং আর হ্যাঁ। কাটিং। কাটিং অবশ্যই এইখান থেকে এই ধরেন 2টা হাতে কেটে নিয়ে 2টা দেখাইলাম কেমনে বাস্তবে আর কি চাষ করছি আমি, ওটা আর কি তুলে ধরবো আপনাদের সাথে। হ্যাঁ। দেখেন ধরেন এখান থেকে এবার ইজি কাটলাম, ও আরে। কাছে সুইট দেখছেন, আপনার কাটিং উপযোগী হলে শক্ত হয়ে যায়, আর নাহলে তো আপনার জেলি না, কাটিং উপযুক্ত হলে কাছে ছুটে যায়। না কাছে ছোট না, কিন্তু আপনার শক্ত হয়ে যায় ঘাস। ঠিক আছে। এটা তো আপনার কম বয়সে, যখন আমি আপনার মনে আছে 5 মাস আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওতে কিন্তু একবার নরম ছিল। নরম ছিল। এরপর সামনে থেকে নেবেন না? না, আর এটা নেওয়া লাগে নেই, কিন্তু এখন তো আমরা শুধু দেখাবো, যার কারণে আর নেওয়ার দরকার হবে না। আচ্ছা। এখান থেকে তো চারা হবে আরো। আপনার 5 মাস আগের ভিডিওটা করছিলাম মনে আছে? হ্যাঁ। ওই ভিডিওটার সময় কিন্তু এই ঘাসগুলো অনেক কালো ছিল, কালো ছিল। একবারে মেঘের মতো, হ্যাঁ, হ্যাঁ। খাওয়ার উপযোগী, যদি আমরা মুখ দিয়ে খাইতে পারতাম। এটা কিন্তু ওই বাঁশের চুঙ্কের মতো শক্ত, দেখেন ক্যালসিয়াম বলেন, অ্যালোভেরা বলেন, কোনো কিছু নাই, বাঁশ এটা তো কারণ গরম এটা হবে। 1 বছর বয়স হয়েছে। 1 বছর বয়সের চারা যদি আপনি 1 গিট লাগান তাও জার্মিনেশন আসবে, 1 গিট। তাহলে এটার মধ্যে কয় গিট আছে? এরকম তো লাগাইন 1 আছে 2 3 4 কাস্টমার তো দেখা গেছে আমরা দেই লিখা আর অনুযায়ী কেউ 2 গিট দেই, কেউ 4 গিট নেয়, কিন্তু আসলে 4 গিট দরকার না, 2 গিটের চারাই যথেষ্ট হয়। 2 গিটের চারা 1 গিটও আসে যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে। এই ঘাস চাষ করতে আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল, কি কি ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, আচ্ছা। এই 3টা সার 100% লাগবে। এই সারে যদি আপনি ইউরিয়া ডাইরেক্ট ইউরিয়াও করেন পুড়িয়া যায় গাছটা, ওহো। ডাইরেক্ট পুড়িয়া যায়। আর আমরা তো জানি না, আমরা তো সারের দোকানে যাই, ইউরিয়া কিনে আনি মারিয়ে দিই, হয়ে যায়। এতে আপনার জমির উর্বরতা নষ্ট হয়, ঘাসও নষ্ট হয়। আচ্ছা। আপনার কৃষকরা যারা অরিজিনাল কৃষক দেশে, তারা কিন্তু আপনার জমিতে শুধু ইউরিয়া ব্যবহার করে না, ড্যাপ করে, ফসফেট করে, মাটি ঠিক রাখার জন্য, ফলন দীর্ঘায়িত করার জন্য। কারণ একটা কৃষক একটা জমিতে কিন্তু ফসল করে আজীবনের জন্য। কারণ আমার বাপে যেটা করছে ওইটা আমার দাদাই করছে, দাদার পর বাপ আইছে, বাপের পর আমি আইছি, আমির পর তো আমার ছেলের সন্তান থাকবে অবশ্যই জমিতে। তো ওই হিসাব করে করতে হয়। তাই এই ঘাস আর কি যদি আপনার ম্যাগমা, থিওবিট, গ্রোজিং 3টা মিক্স করে 1 প্যাকেট, ওইটা সারটা আপনার 1 কেজির উপরে প্যাকেট থাকে না, আচ্ছা। আপনার ওইটা কিনতে হলে অর্ডার দিতে হয় যে আমার 10 কেজি লাগবে, তাহলে একটা কার্টন আনে, এটা ইম্পোর্টে আনে, যেমনি আনুক 1 কেজির উপরে বসতে হয় না। আচ্ছা। আমরা লাগাইতে লাগাইতে কথা বলি। ওইটা 3টা ঘাস, হ্যাঁ আসেন লাগানোর সময় কথা বলি, সারটা উচ্চারণ করি।
ভাই না, আপনি আমাকে এইভাবে না, আপনি আমাকে বলেন প্রথমেই এই যে হ্যাঁ। জমিটা প্রথম চাষ দিলেন, হ্যাঁ। কয়টা চাষ দিচ্ছেন? আমি এটা 2টা চাষ দিয়ে ফালা রাখছি 10 দিন। আচ্ছা, এরপর এর মধ্যে গোবর দিবেন, সার দিবেন, এরপর আবার চাষ দিবেন। হ্যাঁ, গোবর দিয়ে সার দেবে এই মানে এরপরে আমরা এক সপ্তাহের মতো ফেলাইছি, তো ধরেন আরো 3-4 দিন যাইবে। আচ্ছা যাওয়ার পরে এই জমিটায় আপনার চাষ দেবো, চাষ দিলে মাটি এরম গুঁড়ো হবে, আচ্ছা এরম গুঁড়ো হবে। আচ্ছা তো এরম গুঁড়ো হওয়ার পরে ওই এই চারাটা কিন্তু আমরা 4 ফিট 5 ফিট গ্যাপ দিই আমরা, রাজিম ভাই। আচ্ছা 4 ফিট 5 ফিট, সেটা আপনি 2 গিরের চারা নেন। আর আমাদের দেশে সবাই দেখলাম না, যেই ঘাস কেনে করে কি সবার ভিডিও দেখে এবার এক জায়গায় কিনে, যার যেখানে ভালো লাগে। হ্যাঁ। এটা স্বাভাবিক হিসাব আপনার। তো যেটা জার্মেশন আসবে সেটা আপনার 2 গিরে 1 গিরেও আসে, যেটা না আসে সেটা আপনার বড় নিলে আসবে না। এই 1 নাম্বার। 2 নাম্বার কত হলো, যদি উপযুক্ত চারা না হয় তাহলে জার্মেশন আসবে না, রোদের তাপে পুড়ে যাবে, পানি বেশি হলে পুড়ে যাবে। আর আমাদের দেশে বিশেষ করে আমি আপনার অনেক সময় ভিডিওতে বলি যে সবাই খালি বলে কি ভাই মাটিতে রস আছে, এই মিষ্টি কথা যদি কোন তাহলে ভাই আমার তো আপনার গাছ নেওয়ার দোকানে কাটিং নেওয়ার দোকানে এইরকম থাকতে পারবেন না। এই গুয়াতেমাল লাগাই তুলে আপনি এরকম ধরবেন, কাদা আসবে কিন্তু আমরা হাতে পারবে না, এরকম রাখতে হইবে। এর যদি 2 গিটের চারা নেন বা 5 গিট, সেটা আপনার খুশি, আপনি যে কয় গিট নেন, এই চারা এইভাবে লাগাই দিয়া এই মাথার অংশ সামান্য বের করে রাখবেন। এবং যেহেতু 4 ফিট 5 ফিট গ্যাপ দিতে হয়, একটা চারা লাগালে 4 ফিট গ্যাপ দিতে হয় সাইডে সাইডে। তা যদি আপনি 4 ফিট গ্যাপ দেন, আপনি এইটুক জায়গা একটাই লাগাবো কাটিং নাকি দুইটা লাগাবো একসাথে? 2টাও লাগাইতে পারেন, একটাও লাগাইতে পারেন। আমাদের দেশে আমরা কিন্তু সব চারাই যখন এই দেশে যখন জারা গাছটা আনছে, এই দেশে জারা গাছ উচ্চ ফলনশীল একটা গাছ, স্যার কিন্তু ট্রেনিং দিয়েছে যে 2টা করে চারা দেবা। এই 2টা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা 1 গিটও আসছি। আমার কিন্তু এই যে 2023-এ এই 76 বিঘা প্রজেক্ট করছিলাম, তখন কিন্তু আমি 1 গিট দিয়ে করছিলাম, কারণ চারার সংকট ছিল। এই 2024-এর শেষেও কিন্তু চারার সংকট তৈরি হয়েছে, 25-এ যেটা ভয়াবহ অবস্থা আচ্ছা আমাদের দেশে এবছর জারা গাছ, কারণ বন্যা নষ্ট হয়েছে। তো আপনি 4 ফিট যদি দেন, এই জমিটা যখন চাষ দিবেন একটু গভীর বেশি করবেন, গভীর বেশি করে আপনার এই ফালাই দিবেন। ধরেন 2টা চারা দিলেন, এই মাসে 6 ইঞ্চি 8 ইঞ্চি দিয়া এরকম গ্যাপ দিয়া এরপর দিবেন, মাটি দিয়ে ঢাকবেন। ঢাকার পরে এইটুক জায়গা যেন আপনার শুধু এইটুক জায়গায় পানি দেন বা আপনার পুরো জমিতে দেন, সেটা আপনার খুশি। আপনার তো সবার তো আর মেশিন থাকে না, আর এই ঘাসটা সবাই নেয়ও না, কারণ জেলি অ্যালোভেরা ঘাস তো ক্যালসিয়ামযুক্ত ঘাস। তো আপনি এইটুক জায়গা সব সময়ের জন্য যেন অন্তত 7 থেকে 10 দিন যেন মাটিটা 100% ভিজা থাকে, এরকম ভিজা থাকলে হবে না। এই বেশিরভাগ লোকে আমার ফোন দিয়ে কয় ভাই আমার রস আছে, এই মিষ্টি কথা করার দরকার নেই আপনার, আপনার এখানে কাদা থাকতে হইব। আপনি এই মাটিটা যখন টান দিবেন তখন যেন এখানে মুড ভরে আসে। আচ্ছা যদি কাদা থাকে তাহলে মুড ভরে আসবে, আর যদি এরকম থাকে তাহলে এই হালকা চলে আসবে। এই হালকা আর মিষ্টির কথা বাদ, 1 নম্বরে কাদা থাকতে হবে। 2 নম্বরে এই ঘাসটা লাগাইতে হলে আপনার পটাশটা দিতেই হয়, সব সারে সব ঘাসে পটাশ দিতে হয়, পটাশ ব্যবহার করতে হয়, পটাশের বিকল্প নাই, কারণ ওইটা মাটির উর্বরতা ঠিক করে, নোনা পোকামাকড় দমন করে। আর এই ঘাসটা যে জেলি ক্যালসিয়ামযুক্ত, এটা পোকার আক্রমণটা বেশি হয়। তো আপনি এই ঘাস চাষ করলে 200 পিস করেন, 100 পিস করেন, 500 পিস করেন। ঘাস তো চাষ করলে তো আমরা সাধারণত 2 বছর 4 বছরের টার্গেট করি, 1 বছরের নিচে তার কেউ টার্গেট করি না, সে যেই হোক। তা আপনারা প্রতি যদি 200 পিস ঘাসও লাগান, তাইলেও আপনারা 1 কেজি থিওবিট কিনবেন, 1 কেজি ম্যাগমা কিনবেন, 1 কেজি গ্রোজিং কিনবেন। এই 3টা সারে 3 কেজি সার কিনবেন। যদি 1 বিঘা জমিতে 3 কেজি সার লাগে 3 প্যাকেটের 1 বিঘায়, তাতে হয় কি মানুষ, আমরা কিন্তু ভাত খাইলে কিন্তু সবাই লবণ খাই, এই সামান্য পরিমাণ লই। তা 3টার যদি সামান্য পরিমাণ লন আপনি, তাহলে কিন্তু 4 চামচের 1 চামচ হয়। এই 1 চামচ সার আপনি গাছটা লাগানোর সময় এরকম ছিটাই দিবেন। এরকম ছিটাই দিলে হবে কি, এই ঘাসটা খুব দ্রুত আসবে, দ্রুত জার্মিনেশন আসবে 1 নাম্বার। 2 নাম্বারে পোকার আক্রমণটা আসবে না। এই মাটির 1 ফুটের যে মাটি, এটার উর্বরতা ঠিক করবে, এই যে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, যখন ঘাসটা লাগাবেন 5 থেকে 7 দিনের মাথায় ইউরিয়া সার লন আর ড্যাপলন 5টা কি 6টা দানা এরকম সাইডে সাইডে ছিটাই দেবেন, এই বাস শেষ। তাইলে আপনার সারা 100% জার্মিনেশন আসবে। 100 তো আসবে না, 100 তো আসবে না, তবে 99 আমি গ্যারান্টি দিতে পারি। 99% এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি আমার মন মতন আপনি করেন। কারণ আপনি তো চারাটা কিনবে, যেই কিনবে আমার কাছ থেকে, সে তো টাকা দিয়ে নেবে, সে তো আর আমার চেহারা দেখে নেবে না বা আমার কথা শুনে নেবে না, সে টাকা নেবে। যদি তার টাকার ভ্যালু দরকার আছে, তাহলে এই পদ্ধতির জন্য সে গাছ চাষ করে। আর এই পদ্ধতি করবার যদি চারা মিশায়, সেটার দরবার আমার। অনেক কিছুই জানলাম, অনেক কিছুই বুঝলাম। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর হ্যাঁ, লম্বা ভাই। করতে চাই না, ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কাছে আর কি কি পরামর্শ আছে, কি কি তথ্য আছে, আর শেষ কি বলার আছে? আজিম ভাই, যারা এই ঘাস নিয়ে চাষ করার আগ্রহ, যাদের ডেইরি খামার, তারা তো গুয়াতেমালা করবেই। আর তারাই ভিডিও মনোযোগ, যারা চারা অন্যের জন্য চেষ্টা করে, তারা মনোযোগ দিয়ে দেখবে। আর যারা না দেখে অল্প একটু দেখে 2 মিনিট দেখে পুট করে ফোন দেবে, ভাই চারা নিয়ে লাগাইবে, হইলো না তখন ফোন দেওয়া এখানে নাম্বার না, আজিম সাহেবের নাম্বার, এটা হেঁটে দেখার দরকার নাই, ফোন একটা দিয়ে ফোন বলে একটা দিয়ে বই। আর এরপর আবার নিয়ে লাগাই থিয়ে দেবে, হইলো না ওই ভিডিওতে আবার এসে কুত করে লাগবে, বা চারা হয় না, হ্যাং ট্যাং। লেখতে তো সমস্যা নেই, যেমন কাজ নাই, মোবাইল টিপলাম, লেখলাম, সমস্যা কি? ইউটিউবে লেখা তো টাকা নেয় না। টাকা নেয় না, মন্তব্য আসে না, কৈফত নাই। তো এটা আমাদের দেশে হয়, আমাদের দেশে সমালোচনা একটু বেশি হয়। তো সমালোচনা অনুপ্রেরণা যে নিতে পারবে, সে সফল হবে।
ইনশাল্লাহ। এই তো আমার ছোট্ট এই কথা, বেশি বড় না। আপনার 10টা পালেন আর গরু একটা পালেন, ঘাস 10 বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান। ওই একটা প্রবাদ আছে, নদীর পানি গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো। অতএব 10 পদের ঘাস না লাগায় 2-3 পদ লাগান। যেমন উচ্চ ফলনশীল ঝাড়া ঘাস তো আছে আমাদের দেশে, এটার বিকল্প আসে নাই, কারণ এটা খুব দ্রুত বেড়ে যায়। আর গাভী ডেয়ারির জন্য বা মোটাতে যাই করেন, ক্যালসিয়ামের, গবাদি পশু ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে আপনি গুয়াতেমালা চাষ করবেন, বাস শেষ। এরপর বিশেষ করে বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ, বরিশাল হোক আর পাবনা হোক আর খাগড়াছড়ি হোক, বর্ষার সময় যেন সমস্যা না হয়, গবাদি পশু নিয়ে যদি আপনি সংকট না করেন, সেই ক্ষেত্রে আপনি জার্মান আর অজানা ঘাস চাষ করবেন। বুঝতে পারছি। জার্মান অজানা বিপদের বন্ধু, সেটা শুকনোতে হবে, পানিতে হবে। এবং শুকনো জমির জন্য, উঁচু জমির জন্য আপনার এই গুয়াতেমালা আছে, এবং কলা বাগান কন, গাছের নিচে কন, ছাওয়াযুক্ত জায়গা কন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে, উচ্চ ফলনশীল ঘাস জারাওয়ান আছে, এই গুয়াতেমালা আছে। আপনার সারা দেশ ছড়ায় লাভ নাই, আপনি ডাইলও খাবেন, খিচুড়ি খাবেন, ভাত খাবেন, দরকার নাই ভাই। আপনি জারা ঘাস লাগান, গুয়াতেমালা লাগান। জমি কম, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া লাগান। কারণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া হয় কি, আপনার ওইটা লাম্বে বাড়ে কম, কিন্তু ফলন বেশি। স্কেলে যখন ওজন দেবেন একই সাথে যারা স্মার্ট লাগাইয়া, তখন স্মার্ট নেবে দেখবেন 10 কেজি বেশি হইবে। একই দিনে লাগাইবেন 2 মাসে। স্মার্টে প্রোটিন হচ্ছে 27%, আমরা 27% না ভাই, 1%। ওটা ঘাস তো গরুর প্রিয় খাবার, শেষ এখানেই কথা। আসে আসে আসিফ ভাই আসে। ঘাস গরুর প্রিয় খাবার, ঘাস আমাদের বাঙালির প্রিয় খাবার ভাত মাছ, এটা পূর্বপুরুষদের শুনাইছি, এখনো শুনি। তো গরুর প্রিয় খাবার ঘাস। আরিয়াল খান তবে চিংড়ি মাছ খুব পছন্দ আমার। হ্যাঁ, তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়াটা কি আজিম ভাই, ওটার ঝোপে হয় বেশি, 228 পিস ঘাস হয় এবং ওজনে বেশি হয়। আমরা একসাথে স্মার্ট নেপিয়া লাগাইবেন, গুয়াতেমালা লাগাইবেন। গুয়াতেমালা 2 মাসে বা 2.5 মাসে যদি আপনি ভালো ফলন আনতে নেন, 75 থেকে 85 কেজি পাইবেন ফলন। 85 কেজি এক ঝোপে। আমার এখানে কিন্তু গ্যাপ দেন 6 ফিট, না অনেক বড় গ্যাপ, অনেক গ্যাপ। এই যে আপনি আগের আমি দিতে পারবেন। আপনার দর্শকদের কিন্তু আগের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই ভিডিওতে কিন্তু এরকম পাতা ধরছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা বয়স গেছে আর গাছটা পাতাগুলো নষ্ট হয়েছে, যার কারণে গ্যাপ বেশি দেখা যায় গ্যাপ এখন। বেশি দেখা যায় এখন। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার আরো আগে একটা ভিডিও দেওয়া আছে অনেক বড় স্মার্ট নেপিয়া, তখন বা গুয়াতেমালার, ওখানে আর কি কোয়ালিটিটা খুব সুন্দর পাওয়ারফুল দেখা গেছিল, কিন্তু ওই সময় আমার চারা উপযোগী হয় না আজিম ভাই। আর এখন তো 100% চারা, ওই সময় ঘাসটা খাওয়া গেছে মহিলা, আর এখন আপনার বাড়ি দিলে মাথা ফেটে দিবে। এই চারার উপযোগী আর খাওয়ার উপযোগী মধ্যে পার্থক্য এখানে। ঠিক আছে আজিম ভাই, দোয়া রইলো, জি। বরিশাল আসার আমন্ত্রণ রইলো আরেক সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।